গেছে, এই খুলে গেল, এই খুলে গেল। ব্লগের নামে সৃজিত দাদা মটন ধরে নাচছে, ধমকি খেয়ে সৃজিত দাদার হালকা করে ফাটছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। কন্ট্রোভার্সি না করলে এদের পেটে পড়বে না এক ফোঁটাও দানা, আর কন্ট্রোভার্সি করাটা এদের ভিউজ কামানোর বাহানা। ये तो धोती खोल रहा है। ফুড ব্লগিং এর নামে এরা দেখাচ্ছে শুধু নোংরা অঙ্গ, এদের ব্লগিং করাটা করবো আজকে আমি ভঙ্গ। বেকারত্বের রাজ্য এটা, রাজ্যে নাই জব, এদেরকে রোস্ট করে আজকে আমি বুঝিয়ে দিব সব। अरे बाप रे। ফুড ব্লগারদের কিছু বলি না জন্য এরা উঠে গিয়েছে মাথায়, আর আজকে এমন এদেরকে রোস্ট করব প্রতিটা কথা লাগবে এদের গায়ে। भाई मुझे माफ कर दो। হেয়ার সব কিছু ঠিক তো, ওইজন্য ভাই চ্যানেল এটি বঙ্গ সবাই ছাপালাম করে দিব ভাই ভঙ্গ। তো ভাই তোমার টাইটেল থাম্বনেল দেখে তো মানে বুঝিয়ে গেছে আজকের ভিডিও টপিকটা কি। হ্যাঁ, আজকের ভিডিও টপিকটা হলো মানে যে সৃজিত আর যে ফুডি গ্রেড এদের দুজনের মধ্যে একটা মানে কন্ট্রোভার্সি, বিশাল একটা কন্ট্রোভার্সি হয়েছে, তো সেটা নিয়ে আজকে একটু ডিসকাস হবে, তার সাথে একটু মানে বাঁটবো। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। लीगल के किसी ना मेल जोड़नी मेरा बड़े कारण डूंगे ताही टकिया। সৃজিত চন্দ্র দাদা, ভয় লাগছে? ভয় পেয়েছো? আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। সম্মানের দাম নেই আমার মায়ের। মাকে দিদিকে বলে ভাই, বাবাকে দাদাকে বলে। একদম ঘুচিয়ে দেবো সব। হিট অফ দ্য মুভমেন্ট ওটা করে ফেলেছি। তুমি লোককে বলতে আসছো তুমি নিজের মা বাবাকেই তুমি সম্মান দিতে শেখো না। সৃজিতদার কথা অনুযায়ী ফুডি গ্রেড তার মা বাবাকে সম্মান দিতে জানে না। তো সৃজিতদা তোমাকে একটা কথাই বলতে চাই, তুমি ফুড ব্লগার, তুমি সিনেমা নও যে তুমি যার তার রিলেশনশিপে ঢুকে যাচ্ছ। দেখো কি করছে। হ্যাঁ না না, পা ধরে চাওয়া লাগবে না, আমরা বুঝে গেছি, থাক। স্টোরি এই যে সৃজিতদার নিজের ক্রেডিটে নিজের ফেস ভ্যালু দিয়ে ভাইরাল। তুমি তো তোমার ওই বান্দরের থোবড়াটা দেখায় ভাইরাল হও নেই, তুমি তো খাবারের দোকানে গিয়ে সুন্দরী রাধুনীদেরকে দেখায় ভাইরাল হইছো। একটা মেয়ে, তার একটা প্রাইভেসি আছে, প্রাইভেট পার্ট আছে তার শরীরে। আরে দাদা ভাগ্যিস তুমি বললে বলে আমি জানতে পারলাম, আমি তো জানতামই না যে মেয়েদেরও প্রাইভেট পার্ট থাকে। আজকে যদি তোমার বডি পার্ট নিয়ে কেউ ভিডিও করে, কালকে যখন ভিডিওটা পাবলিশড হবে তোমার তের কেমন লাগবে একটু বলো এজ এ মেয়ে হিসাবে। মেয়ে হিসেবে যদি বলি তাহলে একটা কথাই বলবো যে ফুড ব্লগ শুধুমাত্র খাবারের উপর ফোকাস করা উচিত। আরে দিদি তুমি কতটা বুদ্ধিমান, বলেন কি? আমি তো জানতামই না যে ফুড ব্লগের মধ্যে শুধুমাত্র খাবার দেখানো লাগে। হ্যাঁ ভাই, এটা না জানারই বিষয়, কারণ ওদের ফুড ব্লগের মধ্যে খাবার কম, মানে বৌদিদের তারপর মানে রাঁধুনিদের রিভিউটা মানে বেশি পরিমাণে থাকে না, তাই তো মানে বোঝাই যায় না এটা ফুড ব্লগ না রাঁধুনি ব্লগ। বলছি তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? ওই যে কোন পর্যন্ত পড়াশোনা করেছো তুমি? প্রেম করে বিয়ে করেছি। আমাদের জামাইবাবু কি করেন? মা বাবা কিন্তু প্রত্যেকের বুকে থাকে। সেই জন্য বলে সৃজিত তোমার মায়ের বুকের ছবিটা স্ক্রিনশট মেরে ভিডিওর মধ্যে লাগিয়ে দিয়েছে। মাকে দিদি বলছি, বাবাকে দাদা বলছি, তারা এনজয় করে। বাবাকে দাদা বললে আর মাকে দিদি বললে, সেই জন্য তারা মজা পায়। তাহলে তুমি একটা কাজ করো, পাশের বাড়ির কাকা কাকিমাকে গিয়ে মা বাবা বলো, তারপর দেখবে তোমার মা বাবা তোমাকে কিরকম এনজয়টা দেয়। তো ভাই এদেরকে নিয়ে আর কি বলবো, মানে আর কোনো কথাই নেই এদেরকে নিয়ে বলার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের জন্য এটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।